একটু থামো। এই ভিডিওটা স্কিপ করো না, কারণ আজ তুমি শুধু একটা ভিডিও দেখছো না, আজ তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছ। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর। তোমার জীবন কেন পরিবর্তন হচ্ছে না? তুমি কি কখনো ভেবে দেখেছো এটা কি সেই জীবন যেটা আমি চেয়েছিলাম? তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করো, আমি এত চেষ্টা করেও কেন একই জায়গায় আটকে আছি? চারপাশে তাকাও, তোমারই মতো সাধারণ মানুষ, তারা এগিয়ে যাচ্ছে, কেউ সফল হচ্ছে, কেউ নিজের জায়গা শক্ত করছে। আর তুমি তুমি এখনো অপেক্ষাই করছো একটা অলৌকিক দিনের, একটা ম্যাজিক সুযোগের, হঠাৎ বদলে যাওয়া একটা মুহূর্তের। কিন্তু আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, যেটা শুনতে তোমার ভালো লাগবে না, কিন্তু শুনতে হবে। এক, তুমি শুধু স্বপ্ন দেখো, বাস্তবে কাজ করো না। তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো, তুমি কল্পনা করো একদিন তুমি হবে সফল, একদিন তোমার হবে সম্মান, একদিন তোমার হবে টাকা, স্বাধীনতা, শান্তি। কিন্তু সমস্যা কোথায় জানো? তুমি স্বপ্ন দেখো বিছানায় শুয়ে শুয়ে। তুমি বলো কাল থেকে শুরু করব, আগামী সপ্তাহে শুরু করব, এই মাস শেষ হলে শুরু করব। এই কাল আর আগামী সপ্তাহ, এই দুটো শব্দই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। কারণ সফল মানুষ কাল বলে না, সে বলে এখন। একটা ছোট কাজ, একটা ছোট সিদ্ধান্ত, ছোট এই জিনিসগুলোই একদিন বড় জীবন তৈরি করে। দুই, তুমি কমফোর্ট জোনকে ভালোবাসো। সত্যি করে বলো, তুমি কি কষ্ট নিতে চাও? তুমি কি নিজেকে চাপ দিতে চাও? না, তুমি চাও সবকিছু সহজ হোক। তুমি এমন একটা জীবনে আটকে আছো যেটা হয়তো তোমার স্বপ্নের মতো না, কিন্তু খুব বেশি খারাপও না। আর এখানেই বিপদ, কারণ মানুষ সবচেয়ে বেশি আটকে থাকে এই মধ্যম মানের জীবনে, যেখানে না আছে চরম দুঃখ, না আছে বড় কোনো স্বপ্ন পূরণের তাগিদ। কমফোর্ট জোন মানে নিরাপত্তা, কিন্তু কমফোর্ট জোন মানেই স্থির। মনে রেখো, তুমি যতদিন আরামকে প্রাধান্য দেবে, ততদিন পরিবর্তন তোমার কাছে আসবে না। তিন, তুমি সবসময় অন্যদের দোষ দাও। তোমার জীবনে কিছু না হলে তুমি কাকে দোষ দাও? পরিবারকে, সমাজকে, দেশকে, ভাগ্যকে। তুমি বলো আমার বাবা মা আমাকে সাপোর্ট করেনি, আমার সুযোগ ছিল না, আমার পরিবেশ খারাপ ছিল। হ্যাঁ, হয়তো সব ঠিক, কিন্তু প্রশ্ন একটাই, এই দোষ দেয়া কি তোমার জীবন বদলে দিয়েছে? যেদিন তুমি বলবে আমার জীবনের দায়িত্ব আমি নিচ্ছি, সেদিন থেকে তুমি শক্তিশালী হবে। দুর্বল মানসিকতা ছাড়ো, কারণ দুর্বল কখনো বিজয়ী হয় না। চার, তুমি শৃঙ্খলাহীন জীবনযাপন করো। তুমি একটু নিজের দিকে তাকাও, তুমি কখন ঘুমাও, কখন উঠো, দিনে কত ঘন্টা অযথা ফোন চালাও, নিজের উন্নতির জন্য কতটা সময় দাও। সত্যিটা কঠিন, তুমি নিজের জীবনকে গুরুত্ব দাও না। ডিসিপ্লিন ছাড়া বড় কিছু হয় না। অনুপ্রেরণা আসবে যাবে, কিন্তু ডিসিপ্লিন থাকলে তবেই ফল আসবে। যেই মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে পরিস্থিতিকেও কন্ট্রোল করতে পারে না। আজ একটু কষ্ট নাও, না হলে সারা জীবন আফসোস করতে হবে। পাঁচ, তুমি ভয় পেয়ে থেমে যাও। ভয়, এই একটা জিনিস লক্ষ লক্ষ স্বপ্নকে মেরে ফেলে। তুমি ভয় পাও, ভাবো ব্যর্থ হলে কি হবে, লোকে হাসলে কি হবে, শুরু করে যদি না পারি। কিন্তু শোনো, ভয় না থাকলে সাহসের কোনো মূল্য নেই। আজ যারা সফল, তারা সবাই ভয় পেয়েছিল। পার্থক্য একটাই, তারা ভয়কে অজুহাত বানায়নি। ব্যর্থতা কোনো লজ্জা না, চেষ্টা না করাই লজ্জা। ছয়, তুমি দ্রুত ফল চাও। তুমি চাও 30 দিনে জীবন বদলে যাক, 60 দিনে সফল হয়ে যেতে চাও। কিন্তু জীবন কোনো শর্টকাট না। একটা গাছ বড় হতে সময় লাগে, একটা ভবন দাঁড়াতে সময় লাগে, একজন মানুষ গড়ে উঠতেও সময় লাগে। ধৈর্য না থাকলে বড় কোনো স্বপ্ন পূরণ হয় না। আজ তুমি যে পরিশ্রম করছো, তার ফল হয়তো আজ পাবে না, কিন্তু আগামীকাল ঠিকই পাবে। 7, তোমার মানসিকতা দুর্বল। তুমি নিজেকে কি বলো জানো? আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি সাধারণ মানুষ। এই কথাগুলোই তোমার শিকল। যেদিন তুমি নিজের সাথে কথা বদলাবে, সেদিন থেকে জীবন বদলাতে শুরু করবে। তোমার ব্রেনই তোমার সবচেয়ে বড় শক্তি অথবা সবচেয়ে বড় শত্রু। এখন সিদ্ধান্তের সময়। এই ভিডিও এখানেই শেষ হতে পারত। তুমি চাইলে এটা দেখে আবার আগের মতোই থাকতে পারো, কিন্তু যদি তুমি সত্যি বদলাতে চাও, তাহলে আজকেই সিদ্ধান্ত নাও। অজুহাত ছাড়বে, ভয়কে চ্যালেঞ্জ করবে, নিজেকে ডিসিপ্লিনে আনবে, প্রতিদিন 1% ভালো হবে। আজকেই শুরু করো, কিন্তু হাল ছেড়ো না। 1 বছর পর তুমি 2 রকম মানুষ হতে পারো। এক, যে বলবে ইচ্ছে থাকলেও কিছু করিনি। আর এক, যে বলবে ভয় পেয়েছিলাম তবু শুরু করেছিলাম। পছন্দ তোমার। মনে রেখো, জীবন বদলাতে ভাগ্য লাগে না, জীবন বদলাতে সাহস লাগে। আজ যদি তুমি দায়িত্ব না নাও, আগামীকালও কিছু বদলাবে না। তোমার জীবন কেন পরিবর্তন হচ্ছে না? কারণ পরিবর্তনের সিদ্ধান্ত তুমি এখনো নাওনি। আজ নাও, এই মুহূর্তে নাও, কারণ তোমার সময় এখনই। আজ হোক, কাল হোক, একদিন তুমি নিজে বলবে হ্যাঁ,
এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। ধন্যবাদ।